নমস্কার ভিউয়ার্স, শ্রী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার আজকের এই ভিডিওতে দেখবেন সুজির ভাজা মিষ্টি। সুজির ভাজা মিষ্টি বাড়িতে তৈরি করা খুব সহজ। সুজির স্বাদ একটু ভিন্ন করতে এই মিষ্টি বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলা যেতে পারে। তাহলে চলুন দেরি না করে এই সুজির ভাজা মিষ্টির রেসিপিটা দেখে নেওয়া যাক। এর জন্য গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। হাফ কাপ সুজিটা এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর এক্ষেত্রে গ্যাসের ফ্লেম রয়েছে স্লোতে। এটা ভালো করে আমি ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে দিচ্ছি 2 টেবিল স্পুন ময়দা। 1 মিনিট সময় ধরে ভেজে নিয়ে এর মধ্যে দিচ্ছি 2 টেবিল স্পুন ময়দা। ময়দাটা দিয়ে এবার ভালো করে ভেজে নিতে হবে। তারপর এতে দিচ্ছি জল। যে কাপ মেপে আমি সুজি নিয়েছিলাম সেই কাপ মেপেই এর মধ্যে দিচ্ছি জল। সুজিটা জলের সাথে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আমি আরও একটু জল দিচ্ছি, একেবারে সামান্য পরিমাণ জল এর মধ্যে দিচ্ছি। জলটা দিয়ে এবার সুজিটা ভালো করে এই জলের সাথে মিশিয়ে নিতে হবে। সুজিটা এইভাবে জলের সাথে মেশাতে মেশাতে যখন দেখবেন একটু শক্ত মতো হয়ে আসছে তখনই নামিয়ে ফেলতে হবে। দেখুন সুজিটার জল শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি সুজিটা নামিয়ে ঠান্ডা করে নেব। সুজিটা তাই একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। থালার মধ্যে নিয়ে এবার এটাকে ঠান্ডা হতে দেব। সুজিটা আমার 1 মিনিট সময় ধরে ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। ঘিটা দিয়ে এবার সুজিটাকে ভালো করে ঘিয়ের সাথে মাখিয়ে নিতে হবে। সুজিটাকে খুব ভালোভাবে ঘিয়ের সাথে মাখিয়ে নিতে হবে। আমরা যেভাবে আটা বা ময়দা মেখে থাকি ঠিক সেভাবেই এখানে সুজিটা মেখে নিতে হবে। আর সুজিটা এতটাই ভালোভাবে মাখতে হবে যেন সুজির মধ্যে কোনো রকম লাংস না থাকে। তাই আমি এখানে খুব ভালোভাবে সুজিটা মেখে নিচ্ছি। দেখুন সুজিটা আমার মাখা হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো 3 মিনিটের জন্য। 3 মিনিট পর আমি ঢাকা খুলছি। এখানে নিয়েছি অল্প একটু ঘি হাত করে এবার এই ডো থেকে অল্প একটু টুকরো নিয়ে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি 2 হাতের সাহায্যে। 2 হাতের সাহায্যে রাউন্ড শেপ দিয়ে এবার সুজির যে মিষ্টি হয় সুজির চৌকো মিষ্টির শেপ দিয়ে দিচ্ছি। চৌকো মিষ্টির শেপ করলে বেশ দেখতে ভালোই লাগে, তাই এখানে আমি সুজির মিষ্টির চৌকো শেপ দিচ্ছি। আপনারা অন্য শেপও দিতে পারেন। এখানে শেপ দেওয়া আমার হয়ে গেছে। এইভাবেই আমি আরও একটি দেখাচ্ছি। দেখুন আগের মিষ্টিটার মতনই 2 হাতের সাহায্যে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। রাউন্ড শেপ দিয়ে এইভাবে 2টো আঙুলের সাহায্যে এটার চৌকো শেপ দিয়ে দিচ্ছি। মিষ্টিটার চৌকো শেপ দিয়ে আমার হয়ে গেছে। এইভাবে আমি বাকি মিষ্টিগুলোরও চৌকো শেপ দিয়ে দেব। দেখুন আমার সবকটা মিষ্টির শেপ দেওয়া হয়ে গেছে। এবার একটা কড়াইয়ে নিয়ে নিচ্ছি 2 কাপ জল। 2 কাপ জল দিয়ে এর মধ্যে দিচ্ছি ওই কাপেরই 1 কাপ চিনি। চিনিটা দিয়ে এরপর এর মধ্যে দিচ্ছি 2টো ফাটিয়ে রাখা এলাচ। এবার চিনিটাকে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ চিনিটা না গলে। 3 মিনিট সময় ধরে চিনিটাকে নাড়াচাড়া করে নিয়েছি। আর দেখুন এখানে চিনিটা গলে গেছে। এবার এটাকে ফুটিয়ে নিচ্ছি। এখানে রসটা খুব থিকও হবে না আর খুব পাতলাও হবে না, একেবারে সামান্য এর মধ্যে আঠালো ভাব থাকবে, খুবই সামান্য আঠালো ভাব থাকবে। দেখুন একেবারে সামান্য আঠালো ভাব থাকবে। ঠিক এরকম সময়ই রসটা নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এবার অন্য কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। তেলটা গরম করে সুজির মিষ্টিগুলো এই তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আর এক্ষেত্রে গ্যাসের ফ্লেম থাকতে হবে হাইয়ে, কারণ সুজির মিষ্টিগুলো যদি হাই ফ্লেমে না ভাজা হয় তাহলে ফেটে যাবে। তাই এক্ষেত্রে গ্যাসের ফ্লেম হাইতে রেখেছি। সুজির এই মিষ্টিগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এই মিষ্টিগুলো ব্রাউন কালার হয়ে আসছে। তাই
আমি এখানে সুজির মিষ্টিগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। সুজির মিষ্টির মধ্যে ব্রাউন কালার চলে এসেছে দেখুন। এবার মিষ্টিগুলো আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এইভাবেই আমি বাকি মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। ঠিক আগের মতনই সুজির মিষ্টিগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। সুজির মিষ্টিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মিষ্টিগুলো রসের মধ্যে দিয়ে দিচ্ছি। যে রসটা আমি বানিয়ে রেখেছিলাম সেই রসটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। সুজির মিষ্টিগুলোকে ভালো করে এই রসটার মধ্যে ভিজিয়ে দিতে হবে। সবকটা মিষ্টিকে এইভাবে রসের মধ্যে ডুবিয়ে দিতে হবে যাতে রসটা সবকটা মিষ্টির মধ্যে প্রবেশ করে। এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো 6 ঘন্টার জন্য। 6 ঘন্টা পর ঢাকা খুলছি। দেখুন রসটা মিষ্টিগুলোর মধ্যে প্রবেশ করেছে আর মিষ্টিগুলো ফুলে উঠেছে। সুজির মিষ্টি একেবারে রেডি। আমি একটা কেটে দেখাচ্ছি। দেখুন দেখুন সুজির মিষ্টিটা কত ভালোভাবে তৈরি হয়ে গেছে। এই সুজির মিষ্টি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর আমাকে কমেন্টে জানান যে আপনাদের কেমন লাগলো। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।